আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের ক্লাসগুলো রিভিউ করছি। রিভিউর প্রথম অংশে আমরা আইডু লেসনটুকু প্র্যাকটিস করেছি। সো আমাদের ক্লাসের শেষ অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ওকে, সো ইতোমধ্যে যারা আমাদের সাথে জয়েন হয়েছেন কিংবা সামনে জয়েন হবেন, আপনারাও চাইলে আমাদের স্টুডেন্টদের সাথে লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন, যেটা আমাদের বইয়ে 23 নম্বর পেজে দেওয়া আছে। 23 এই পেজে লেসনটুকু দেওয়া আছে। আইডু লেসনের উপর বেস্ট করে আমাদের যে মূল প্যাটার্ন থাকে, যে 1 2 3 4 2 4, এই ফরম্যাটে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ইংরেজি শিখিয়ে থাকি। সো এই মূল ফরম্যাটটুকু আমরা আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি। ওকে, সো আপনাদের কাছে যাদের বই আছে দয়া করে বইয়ের 23 নম্বর পেজ থেকেই প্র্যাকটিস করবেন, কিংবা যাদের কাছে বই নেই, বই সংগ্রহ করতে যাচ্ছেন, আপনারা এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিয়ে নেবেন। ওকে, তাহলে চলেন আমরা আর সময় দীর্ঘায়িত না করে আমরা লেসনটুকু প্র্যাকটিস করতে চলে যাই। স্যার আমরা কয় নাম্বার পেজে আছি? 23 নাম্বার পেজে আছি। ওকে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত একটা লেসন প্র্যাকটিস করেছিলাম, সেই লেসনটার নাম কি স্যার? আইডু লেসন, যেটাকে স্পোকেন ইংলিশের ফাউন্ডেশন বলা হয় আর কি। ওকে, আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন সবচেয়ে বেশি যে লেসনটা ইউজ হবে সেটা হচ্ছে আইডু লেসন। ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে এটাই কিন্তু কি হবে, ব্যবহার করতে হবে। ওকে, তাহলে চলেন আমরা আমাদের লেসনের অংশ হচ্ছে কি ওকে, আমরা যেই প্যাটার্নে আপনাদেরকে বা যেই পদ্ধতিতে আপনাদেরকে প্র্যাকটিস করা, সেটা হচ্ছে কি ফর্মুলা স্যার? 1 2 3 4 2 4। সবাই লাউডলি বলেন 1 2 3 4 2 4। এই পদ্ধতিতেই আমরা কিন্তু আপনাদেরকে ইংরেজি শিখিয়ে থাকি। প্রত্যেকটা লেসনে কিন্তু এই ফরম্যাটেই দেওয়া আছে, আমাদের লেসনগুলো দেওয়া আছে না স্যার? প্রত্যেক লেসনে দেওয়া আছে। তাহলে চলেন আমি বাংলা বলবো, আপনারা একটু ইংলিশ গুলো বলার জন্য চেষ্টা করবেন। সবাই একবার নাম্বারটুকু আবার বলে ফেলেন তো স্যার। 1 2 3 4 2 4। আমরা এখানে ইউ দিয়ে প্র্যাকটিস করব, ইউর পরে আমরা হি দিয়েও করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে আমি বাংলা বলছি, যদি বলি তুমি করো, ইউ ডু। ইউ ডু। প্রশ্ন করছি, তুমি কি করো? ডু ইউ ডু। নেগেটিভ করছি, তুমি করো না, ইউ ডোন্ট ডু। আবার প্রশ্ন করছি, নেগেটিভ প্রশ্ন, তুমি কি করো না, ডোন্ট ইউ ডু। 2 4 কে একসাথে বলবেন, তুমি কি করো, তুমি কি করো না, ডোন্ট ইউ ডু, ডোন্ট ইউ ডু। আমরা আরো একবার বলে যাব, এরপর একসাথে আপনারা বলবেন। ওকে, যদি বলি তুমি করো, ইউ ডু। তুমি কি করো, ডু ইউ ডু। তুমি করো না, ইউ ডোন্ট ডু। তুমি কি করো না, ডোন্ট ইউ ডু। একসাথে তুমি কি করো, তুমি কি করো না, ডু ইউ ডু, ডোন্ট ইউ ডু। একসাথে আমরা 6টাকে এভাবে বলে ফেলবো, ইউ ডু, ডু ইউ ডু, ইউ ডোন্ট ডু, ডোন্ট ইউ ডু, ডু ইউ ডু, ডোন্ট ইউ ডু। একসাথে বলে ফেলেন তো স্যার। ইউ ডু, ডু ইউ ডু, ইউ ডোন্ট ডু, ডোন্ট ইউ ডু, ডু ইউ ডু, ডোন্ট ইউ ডু, ডোন্ট ইউ ডু। আরেকবার বলে ফেলি স্যার। ইউ ডু, ডু ইউ ডু, ইউ ডোন্ট ডু, ডোন্ট ইউ ডু, ডোন্ট ইউ ডু, ডু ইউ ডু, ডোন্ট ইউ ডু। আমরা কয়টা বাক্য একসাথে বলছি? 6টা বাক্য। কখনো পজিটিভ সেন্টেন্স, কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কখনো নেগেটিভ সেন্টেন্স, কখনো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে চলেন আমরা এবার ডু এর পরিবর্তে আমরা গো দিয়ে বলে যাব। কি দিয়ে বলে যাব? গো দিয়ে। তাহলে বলেন, যদি বলি তুমি যাও, ইউ গো। ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। না না, তুমি যাও না, ইউ ডোন্ট গো। কি বলো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। একসাথে তুমি কি যাও, তুমি কি যাও না, ডু ইউ গো, ডোন্ট ইউ গো। আমি 6টাকে একসাথে বলবো, এরপর আপনারা আমার পরে রিপিট করবেন। ইউ গো, ডু ইউ গো, ইউ ডোন্ট গো, ডোন্ট ইউ গো, ডু ইউ গো, ডোন্ট ইউ গো। একসাথে বলে ফেলেন স্যার। ইউ গো, ডু ইউ গো, ইউ ডোন্ট গো, ডোন্ট ইউ গো, ডু ইউ গো, ডোন্ট ইউ গো। এক্সিলেন্ট। ওয়ান মোর টাইম, আরেকবার বলে ফেলেন স্যার। ইউ গো, ডু ইউ গো, ইউ ডোন্ট গো, ডোন্ট ইউ গো, ডু ইউ গো, ডোন্ট ইউ গো। এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা এবার ভার্ব গুলোকে চেঞ্জ করব। আমরা গো এর পরিবর্তে কাম নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? কাম নিয়ে আসবো। তাহলে বলেন, যদি বলি তুমি আসো, ইউ কাম। ইউ কাম। প্রশ্ন করেন, তুমি কি আসো, ডু ইউ কাম। না না, তুমি আসো না, ইউ ডোন্ট কাম। কি বলো, তুমি কি আসো না, ডোন্ট ইউ কাম। তুমি কি আসো, তুমি কি আসো না, ডু ইউ কাম, ডোন্ট ইউ কাম। এক্সিলেন্ট। একসাথে বলে যাব, ইউ কাম, ডু ইউ কাম, ইউ ডোন্ট কাম, ডোন্ট ইউ কাম, ডু ইউ কাম, ডোন্ট ইউ কাম। একসাথে বলে ফেলেন, ইউ কাম, ডু ইউ কাম, ইউ ডোন্ট কাম, ডোন্ট ইউ কাম, ডু ইউ কাম, ডোন্ট ইউ কাম, ডোন্ট ইউ কাম। আরেকবার ইউ কাম, ডু ইউ কাম, ইউ ডোন্ট কাম, ডোন্ট ইউ কাম, ডু ইউ কাম, ডোন্ট ইউ কাম। এরপরে চলেন কামের পরিবর্তে আমরা প্লে দিয়ে বলে যাব। যদি বলি তুমি খেলো, ইউ প্লে। আচ্ছা, তুমি কি খেলো, ডু ইউ প্লে। না না, তুমি তো খেলো না, ডোন্ট প্লে। কি বলো, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে। তুমি কি খেলো, তুমি কি খেলো না, ডু ইউ প্লে, ডোন্ট ইউ প্লে। একসাথে প্লে দিয়ে বলে যান তো স্যার 6টা একসাথে। ইউ প্লে, ডু ইউ প্লে, ইউ ডোন্ট প্লে, ডোন্ট প্লে, ডু ইউ প্লে, ডোন্ট প্লে, ডোন্ট ইউ প্লে। আরেকবার বলি, ইউ প্লে, ডু ইউ প্লে, ইউ ডোন্ট প্লে, ডোন্ট ইউ প্লে, ডু ইউ প্লে, ডোন্ট ইউ প্লে। আচ্ছা, প্লের পরে আমরা ফুটবল এড করে বলতে পারি না? দেখি বলি তো স্যার, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। প্রশ্ন হবে, তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল। না না, তুমি ফুটবল খেলো না, ইউ ডোন্ট প্লে ফুটবল। কি বলো, তুমি কি ফুটবল খেলো না, ডোন্ট ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো না, ডু ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল।
একসাথে বলে যাব ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ইউ ডোন্ট প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল। একসাথে সবাই বলে যাই স্যার, ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ইউ ডোন্ট প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ প্লে ফুটবল। আমরা কিছুক্ষণ পরে বাক্যগুলোকে আরো বড় করার জন্য চেষ্টা করব ডব্লিউএস ওয়ার্ড নিয়ে এসে। ওকে, এরপরে আছে হচ্ছে আমাদের ইট আছে। কি আছে স্যার? ইট আছে। দেখি ইট দিয়ে আমরা 6টা বলবো স্যার। যদি বলি তুমি খাও, You ইট, প্রশ্ন হবে তুমি কি খাও? Do you eat? না না, তুমি খাও না। You don't eat. কি বলো? তুমি কি খাও না? Don't you eat? তুমি কি খাও? তুমি কি খাও না? Do you eat? Don't you eat? একসাথে বলে যাবেন ইউ ইট, ডু ইউ ইট, ইউ ডোন্ট ইট, ডোন্ট ইউ ইট, ডু ইউ ইট, ডোন্ট ইউ ইট। একসাথে বলে ফেলেন তো স্যার। You eat, do you eat, you don't eat, don't you eat, do you eat, don't you eat? আরেকবার বলে ফেলেন স্যার। You eat, do you eat, you don't eat, don't you eat, don't you eat? Don't you eat? ওকে, এরপর এর পর আমাদের কি আছে স্যার? লার্ন আছে। লার্ন তো শেখা। যদি বলি তুমি শিখো, You learn. ইউ লার্ন। আবার বলেন তুমি শিখো, You learn. প্রশ্ন হবে তুমি কি শিখো? Do you learn? ইউ লার্ন। না না, তুমি শিখো না। You don't learn. ডোন্ট লার্ন। কি বলো? তুমি কি শিখো না? Don't you ইউ learn? লার্ন। দুইটা একসাথে, তুমি কি শিখো, তুমি কি শিখো না? Do you learn? Do you ডোন্ট learn? ইউ লার্ন। একসাথে আমি বলছি, এরপর আপনারা রিপিট করবেন। ইউ লার্ন, ডু ইউ লার্ন, ইউ ডোন্ট লার্ন, ডোন্ট ইউ লার্ন, ডু ইউ লার্ন, ডোন্ট ইউ লার্ন। একসাথে বলে ফেলেন তো স্যার। You learn, do you learn, you don't learn, don't you learn, do you learn, don't you learn? আরেকবার বলে ফেলেন। You learn, do you learn, you don't learn, don't you learn, do you learn, don't you learn? ডোন্ট ইউ লার্ন। এইবার চলেন আমরা 2, 4 কে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্যগুলো বড় করার জন্য চেষ্টা করব। ওকে, তাহলে আবার প্রশ্ন করেন তুমি কি শিখো, তুমি কি শিখো না? Do you learn, don't you learn? আবার বলেন Do you learn, don't you learn? এগুলোর আগে হোয়াট এড করবেন। হোয়াট, তুমি কি শিখো, তুমি কি শিখো না? What do you learn, what don't you What learn? don't you learn? What do you learn? What don't you learn? when দিয়ে প্রশ্ন করব, তুমি কখন শিখো, তুমি কখন শিখো না? When do you learn, when don't you learn? When don't you learn? ওকে, where অর্থ কোথায়, তুমি কোথায় শিখো, তুমি কোথায় শিখো না? Where do you learn, why don't you Where learn? don't you learn? why অর্থ কেন, তুমি কেন শিখো, তুমি কেন শিখো না? Why do you learn, why don't you learn? Why don't you learn? How, কিভাবে, তুমি কিভাবে শিখো, তুমি কিভাবে শিখো না? How do you learn, how don't you learn? How don't you learn? How do you learn? How don't you learn? আমরা হাউ এর সাথে লং এড করে হাউ লং দিয়ে প্রশ্ন করতে পারি না। হাউ লং অর্থ কতক্ষণ। যদি বলি তুমি কতক্ষণ শিখো, তুমি কতক্ষণ শিখো না? How long do you learn, how long don't you learn? আরেকবার বলেন সবাই। How long do you learn? how long don't you learn? Don't you learn? আমরা পারি কি স্যার এভাবে? Yes, sir. অবশ্যই আমরা পারি। তাহলে চলেন বাক্যগুলোকে আরেকটু বড় করব। যদি বলি তুমি কি ইংরেজি শিখো? Do you learn English? আবার বলেন। Do you learn English? নেগেটিভ করেন, তুমি কি ইংরেজি শিখো না? Don't you learn English? একসাথে, তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো না? Do you learn English? Don't you learn English? এবার when দিয়ে প্রশ্ন করেন, তুমি কখন ইংরেজি শিখো, তুমি কখন ইংরেজি শিখো না? When do you learn English? Why don't you learn English? আরেকবার বলেন। When do you learn English? Why don't you learn English? when এর পরিবর্তে where অর্থ কোথায়, তুমি কোথায় ইংরেজি শিখো, তুমি কোথায় ইংরেজি শিখো না? Where do you learn English? Where don't you learn English? আরেকবার বলেন। where do you learn English? Where don't you learn English? where এর পরিবর্তে why অর্থ হচ্ছে কেন, তুমি কেন ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো না? Why do you do learn English? Why English? don't you learn English? আরেকবার Why do you learn English? Why Why don't you learn English? why এর পরিবর্তে হাউ দিয়ে বলবেন। হাউ, কিভাবে, তুমি কিভাবে ইংরেজি শিখো, তুমি কিভাবে ইংরেজি শিখো না? How do you learn English? How don't you learn English? English? How do you learn English? How don't you learn English? এভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারি না? Yes, sir. অবশ্যই আমরা পারি স্যার। ওকে, তাহলে চলেন এরপর আমরা সে দিয়ে বলে যাব। সে অর্থ কি স্যার? বলা। ওকে, যদি বলি তুমি বলো, You say. ইউ সে, প্রশ্ন করেন তুমি কি বলো? Do you say? Do you say? তুমি বলো না। You don't say. say, কি বলো, তুমি কি বলো না? Don't you say? তুমি কি বলো, তুমি কি বলো না? Do you say? Don't you say? Let's say all the sentences together like you say, do you say, you don't say, don't you say, do you say, don't you say. একসাথে বলে ফেলেন স্যার। You say, do you say, you don't say, don't you say, do you say, don't you say? আরেকবার বলে ফেলেন। You say, do you say, you don't say, don't you say, do you say, don't you say? Don't you say. বাক্যগুলোকে চলেন আমরা একটু ইলংগেট করি, বড় করি। ওকে, সে সরি অ্যাড করব। কি অ্যাড করব স্যার? সে সরি। যদি বলি তুমি সরি বলো, You you say say sorry. sorry. আবার বলেন। You You say say sorry. sorry. প্রশ্ন করেন
তুমি কি সরি বলো? Do you say sorry? না না, তুমি তো সরি বলো না। You don't say sorry. sorry. কি বলো? তুমি কি সরি বলো না? Don't you say sorry? তুমি কি সরি বলো? তুমি কি সরি বলো না? Do you say sorry? Don't you say sorry? say sorry. দেখি say sorry দিয়ে 6টা বাক্য আমরা একসাথে বলে ফেলি তো স্যার। You say sorry, do you say sorry? You don't say sorry, don't you say sorry? Do you say sorry? Don't you say sorry? Do you say sorry? Don't you say sorry? ওকে, আমরা সরি কে বাদ দিয়ে গুড বাই বলতে পারি না। তুমি গুড বাই বলো। You say goodbye. তুমি কি গুড বাই বলো? Do you say goodbye? তুমি গুড বাই বলো না। You don't say goodbye. কি বলো? তুমি কি গুড বাই বলো না? Don't you say goodbye? তুমি কি গুড বাই বলো? তুমি কি গুড বাই বলো না? Do you say goodbye? Don't you say goodbye? একসাথে 6টাকে বলে ফেলেন তো স্যার। You say goodbye, do you say goodbye? You don't say goodbye, don't you say goodbye? Do you say goodbye? Don't you say goodbye? Don't you say goodbye? এভাবে say sorry, say goodbye, say good night, say good morning আমরা পারবো না স্যার সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই পারবো স্যার আমরা। ওকে, আচ্ছা এরপরে চলেন আমরা কল দিয়ে বলবো। কল, ওকে, যদি বলি তুমি কল করো, You call. প্রশ্ন করেন তুমি কি কল করো? Do you call? না না, তুমি কল করো না। You don't call. ওকে, আবার প্রশ্ন করেন তুমি কি কল করো না? Don't you call? তুমি কি কল করো? তুমি কি কল করো না? Do you call? Don't you call? আমি 6টাকে বলে যাচ্ছি, এরপর আপনারা বলবেন you call, do you call? You don't call, don't you call? Do you call? Don't you call? একসাথে বলে যান তো স্যার। You call, do you call? You don't call, don't you call? Do you call? Don't you call? ওকে, আরেকবার বলেন you call, do you call? You don't call, don't you call? Do you call, don't you call? আচ্ছা, এগুলোকে আমরা দুইটা 2-4 কে আবার প্রশ্ন করেন তুমি কি কল করো? তুমি কি কল করো না? Do you call? Don't you call? আবার বলেন Do you call, don't you call? when দিয়ে প্রশ্ন করেন তুমি কখন কল করো? তুমি কখন কল করো না? When do you call? When don't you call? আরেকবার বলেন When do you call? When don't you call? why তো কেন? যদি বলি তুমি কেন কল করো? তুমি কেন কল করো না? Why do you call? Why don't you call? আরেকবার বলেন Why do you call? Why don't you call? হু দিয়ে বলতে পারি। হু অর্থ হচ্ছে কাকে, হু অর্থ হচ্ছে কাকে। হু এর বাংলা অর্থ অনেকগুলো আছে, কে, যে, কারা, যারা, কাকে, কাদেরকে, যাদেরকে, সবগুলো আমরা কি দিয়ে বলতে পারি? হু দিয়ে বলতে পারি। তাহলে বলেন তুমি কাকে কল করো? তুমি কাকে কল করো না? হু ডু ইউ কল? হু ডোন্ট ইউ কল? আরেকবার বলেন হু ডু ইউ কল? হু ডোন্ট ইউ কল? আমরা ভেবে বাক্যগুলোকে মেক করতে পারি না স্যার? অবশ্যই আমরা মেক করতে পারি। ওকে, আচ্ছা এরপরে চলেন আমরা এবার হেল্প দিয়ে বলে যাব। কি দিয়ে বলে যাব স্যার? Help. হেল্প দিয়ে বলে যাব। তাহলে বলেন যদি বলি তুমি হেল্প করো, You help. you help, প্রশ্ন করেন তুমি কি হেল্প করো? Do you help? না না, তুমি হেল্প করো না। You don't help. কি বলো? তুমি কি হেল্প করো না? Don't you help? তুমি কি হেল্প করো? তুমি কি হেল্প করো না? Do you help? Don't you help? একসাথে বলে যাবেন এভাবে you help, do you help, you don't help, don't you help, do you help, don't you help, একসাথে বলে যান You help, do you help? You don't help, don't you help? Do you help, don't you help? আরেকবার বলেন You help, do you help? You don't help, don't you help? Do you help, don't you help? 2-4 কে প্রশ্ন করেন তুমি কি হেল্প করো? তুমি কি হেল্প করো না? Do you help, don't you help? when দিয়ে প্রশ্ন হবে তুমি কখন হেল্প করো? তুমি কখন হেল্প করো না? When do you help? Why when don't don't you you help? why কেন? তুমি কেন হেল্প করো? তুমি কেন হেল্প করো না? Why do you help? Why don't you help? হু দিয়ে বলতে পারি না এটাও। তুমি কাকে হেল্প করো? তুমি কাকে হেল্প করো না? Who do you help? Who don't you help? Who don't you help? আরেকবার বলেন Who do you help? Who don't you help? ওকে, আমরা পারবো কি স্যার এভাবে? Yes, sir. অবশ্যই পারবো। এরপরে আমাদের আছে রিড। রিড অর্থ কি স্যার? পড়া। পড়া। দেখি রিড দিয়ে আমরা 6টা একসাথে বলে যাব। সবাই একবার শুরু করি তো স্যার। You read, do you read? You don't read, don't you read? Do you read, don't you read? আরেকবার বলি You read, do you read? You don't read, don't you read? Do you read, don't you read? আমরা পারি না স্যার? Yes, sir. এরপর আমাদের কি আছে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝা। বুঝা। ওকে, যদি বলি তুমি বুঝো, You understand? তুমি কি বুঝো? Do you understand? তুমি বুঝো না? You don't কি understand? বলো? তুমি কি বুঝো না? Don't you understand? তুমি কি বুঝো? তুমি কি বুঝো না? Do you understand? Do you understand? একসাথে আন্ডারস্ট্যান্ড দিয়ে 6টা একসাথে বলে যাই তো স্যার। You understand? Do you understand? You don't understand? Don't you understand? Do you understand? Do you understand? Don't you understand? ওকে, যদি বলি তুমি আমাকে বুঝো, you understand me, তুমি আমাকে বুঝো, You understand me? তুমি কি আমাকে বুঝো? Do you understand me? না না, তুমি আমাকে বুঝো না। You don't understand me. কি বলো? তুমি কি আমাকে বুঝো না? Do you understand me? তুমি কি আমাকে বুঝো? তুমি কি আমাকে বুঝো না? Do you understand me? Don't you understand me? একসাথে বলে যাবেন you understand me, do you understand me, you don't understand me, don't you understand me, do you understand me, don't you understand me, একসাথে সবাই বলে যাই স্যার। Do you understand me? do you understand me, You don't understand me? Don't you understand me? Do you understand me? Don't you understand me? do you understand me, don't you understand me? ওকে, আমরা বলতে পারি না স্যার এভাবে। এরপর আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে আমরা গেট দিয়ে বলবো। গেট অর্থ হচ্ছে
পাওয়া। যদি বলি তুমি পাও, You get. ইউ গেট। আবার বলেন তুমি পাও, You get. তুমি কি পাও, Do you get? তুমি পাও না, You don't get. তুমি কি পাও না, Don't you get? তুমি কি পাও, তুমি কি পাও না, Do you get? Don't you get? একসাথে 6টা বলে যাবেন। ইউ গেট, ডু ইউ গেট, ইউ ডোন্ট গেট, ডোন্ট ইউ গেট, ডু ইউ গেট, ডোন্ট ইউ গেট। একবার বলে ফেলি স্যার। You get, do you get? You don't get, don't you get? Do you get, don't you get? আরেকবার বলে ফেলেন। You get, do you get? You don't get, don't you get? Do you get, don't you get? আমরা পারবো কি স্যার এভাবে? Yes, sir. অবশ্যই আমরা পারবো। ওকে, সো এরপরে গেট এর পরিবর্তে এখানে আমরা হ্যাভ বলবো। কি বলবো স্যার? Have. হ্যাভ অর্থ কি? আছে। আছে। ওকে, হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ খাওয়াও হয়, হ্যাভ অর্থ পাওয়াও হয়। ওকে, এগুলো হচ্ছে আপনার এক একটা আপনার লেসনে বা এক একটা সেন্টেন্সে এক এক ধরনের অর্থ আসবে। হ্যাভ এর অর্থ আছেও হয়, হ্যাভ এর অর্থ খাওয়াও হয়, কিছু কিছু ক্ষেত্রে হ্যাভ এর অর্থ পাওয়াও হয়। যেমন আমরা বলি না, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনার মনোযোগটা আকর্ষণ করতে পারি কিংবা পেতে পারি। মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। ওকে, মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। আমরা বলি না স্যার আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি। এখানে হ্যাভ এর অর্থ পাওয়া অর্থ আসে। ওকে, সো একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ আছে, আমরা এখানে হ্যাভ এর অর্থটা আছে অর্থে নিব। কি অর্থে নিব স্যার? আছে অর্থে। তাহলে গেট এর পরিবর্তে আমরা কি বলবো স্যার? হ্যাভ বলবো। কি বলবো স্যার? হ্যাভ বলবো। তাহলে বলেন তোমার আছে, ইউ হ্যাভ। প্রশ্ন করেন তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। না না, তোমার নাই, You don't have। কি বলো? তোমার নাই, Don't you have? তোমার কি আছে, তোমার কি নাই, Do you have, don't you have? আরেকবার বলে যাব, তোমার আছে, You have। তোমার কি আছে, Do you have? তোমার নাই, You don't have, তোমার কি নাই, don't you have? তোমার কি আছে, তোমার কি নাই, Do you have, don't you have? একসাথে বলে যাবেন, ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডোন্ট ইউ হ্যাভ। একসাথে বলে যান তো স্যার। You have, do you have? You don't have, don't you have? Do you have, don't you have? আরেকবার বলেন, You have, do you have? You don't have, don't you have? Do you have, don't you have? ডোন্ট ইউ হ্যাভ। আমরা বলতে পারি না স্যার। Yes, sir. আচ্ছা চলেন, হ্যাভ। ওকে, তোমার কিছু বলার আছে, তোমার কিছু বলার আছে। তাহলে তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে You have. যদি বলি কিছু সামথিং, কিছু Something. তোমার কিছু আছে, ইউ You হ্যাভ have সামথিং। something. আরেকবার বলেন, You ইউ have হ্যাভ something. সামথিং। বলার টু সে, To say, বলার to say. একসাথে বলবো, তোমার বলার কিছু আছে, You have something to say. আরেকবার বলেন, You have something to say. প্রশ্ন করব, তোমার কি কিছু বলার আছে, Do you have something to say? something to say? Do you have Something to say? যদি বলি তোমার বলার কিছু নাই, You don't have something to say. ওকে, ইউ ডোন্ট হ্যাভ সামথিং, অথবা ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু সে। এখানে সামথিংটা হয়তো আমরা আনবো না স্যার। ওকে, এরপরে এটা তোমার কি কিছু বলার নাই, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু সে বলতে পারি। এখানে হয়তো আপনার কি আপনার সামথিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এনিথিং টু সে। তোমার কি কিছু বলার নাই, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু সে। সবাই বলেন, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং টু সে। ওকে, এরপরে তোমার কি কিছু বলার আছে, Do you have something to say? something to say। তোমার কি কিছু বলার নাই, Don't you have anything to say? anything to say। পজিটিভটার ক্ষেত্রে আমরা সামথিং বলতে পারি, নেগেটিভটার ক্ষেত্রে আমরা এনিথিং বলতে পারি। ওকে, তাহলে শেষের দুইটাকে একসাথে বলেন তো স্যার, তোমার কি কিছু বলার আছে, তোমার কি কিছু বলার নাই। Do you have something to say? Don't you have Don't anything you to have say? anything to say? আরেকবার Do you have something to say? Don't you have anything to say? এনিথিং টু সে। আমরা পজিটিভটার ক্ষেত্রে সামথিং ব্যবহার করতে পারি, নেগেটিভটার ক্ষেত্রে আমরা Anything. এনিথিং ব্যবহার করতে পারি। ঠিক আছে স্যার, আমরা পারবো কি স্যার? Yes, sir. অবশ্যই আমরা পারবো। এরপরে চলেন, হ্যাভ এর পরিবর্তে আমরা এখানে নিড নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? নিড। নিড অর্থ কি স্যার? প্রয়োজন। প্রয়োজন। যদি বলি তোমার প্রয়োজন, You ইউ নিড। need. আরেকবার বলেন, তোমার প্রয়োজন, You need. প্রশ্ন করেন, তোমার কি প্রয়োজন, Do you need? ডু ইউ নিড। নেগেটিভ করেন, না না তোমার প্রয়োজন নাই, You don't need. ডোন্ট নিড। আবার প্রশ্ন করেন, তোমার কি প্রয়োজন নাই, Don't you need? ডোন্ট ইউ নিড। তোমার কি প্রয়োজন আছে, তোমার কি প্রয়োজন নাই, Do you you need? need, Don't you don't you need? need। একসাথে নিড দিয়ে বলে যাবেন এভাবে, you need, do you need, you don't need, don't you need, do you need, don't you need। একসাথে বলে যাইতো স্যার, You need, do you need, you don't need, don't you need, do you need, don't you need। আরেকবার বলেন তো স্যার, You need, do you need, you don't need, don't you need, do you need, don't you need। আমরা পারবো না স্যার। তাহলে 2-4 কে আবার প্রশ্ন করেন, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন নাই, Do you need, don't you need। আরেকবার বলেন, Do you need, don't you need। হোয়াট দিয়ে প্রশ্ন করব, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন নাই। What do you need, what don't you need। What don't you need। When, তোমার কখন প্রয়োজন, তোমার কখন প্রয়োজন নাই। When do you need, when don't you need। don't you need। তোমার কোথায় প্রয়োজন, তোমার কোথায় প্রয়োজন নাই। Where do you need, where don't you need। don't you need। Why, তোমার কেন প্রয়োজন, তোমার কেন প্রয়োজন নাই। Why do you need, why don't you need। How, তোমার কিভাবে প্রয়োজন, তোমার কিভাবে প্রয়োজন না। How do you need, how don't you need। ওকে, কাকে, হু, তোমার কাকে প্রয়োজন, তোমার কাকে প্রয়োজন নাই। Who do you need, who don't you need। আরেকবার বলেন, who do you need, who don't you need।
হাউ লং, তোমার কতক্ষণ প্রয়োজন, তোমার কতক্ষণ প্রয়োজন নাই। হাউ লং ডু ইউ নিড, হাউ লং ডোন্ট ইউ নিড। হাউ মাচ, কতটুকু, আপনার কতটুকু প্রয়োজন, আপনার কতটুকু প্রয়োজন নাই। হাউ মাচ ডু ইউ নিড, হাউ মাচ ডোন্ট। আবার বলেন, হাউ মাচ ডোন্ট ইউ নিড, হাউ মাচ ডোন্ট ইউ নিড। হাউ মেনি, কতগুলো, হাউ মেনি, কতগুলো, আপনার কতগুলো প্রয়োজন, আপনার কতগুলো প্রয়োজন নাই। হাউ মেনি ডু ইউ নিড, হাউ মেনি ডোন্ট ইউ নিড। আরেকবার বলেন, হাউ মেনি ডু ইউ নিড, হাউ মেনি ডোন্ট ইউ নিড। আমরা বলতে পারি না স্যার, হাউ লং দিয়ে বলতে পারি না, তোমার কতক্ষণ প্রয়োজন, তোমার কতক্ষণ প্রয়োজন নাই। হাউ লং ডু ইউ নিড, হাউ লং ডোন্ট ইউ নিড। কি বলবো স্যার, হাউ লং ডু ইউ নিড, হাউ লং ডোন্ট ইউ নিড। আমরা বলতে পারি স্যার এভাবে। অবশ্যই আমরা হাজার ধরনের সেন্টেন্স এভাবে আমরা মেক করতে পারি। ওকে, তাহলে নিড যেহেতু আসছে, চলেন আরো কিছু সেন্টেন্স আমরা মেক করে ফেলি, একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। ওকে, তাহলে যদি বলি তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন নাই। ডু ইউ নিড, ডু ইউ নিড, ডোন্ট ইউ নিড। আবার বলেন, ডু ইউ নিড, ডোন্ট ইউ নিড। ওকে, যদি বলি তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো, তোমার যাওয়া প্রয়োজন। ইউ নিড টু গো। ওকে, ইউ নিড টু গো। প্রশ্ন করেন, তোমার কি যাওয়া প্রয়োজন। ডু ইউ নিড টু গো। তোমার যাওয়া প্রয়োজন নাই। You don't need to go. তোমার কি যাওয়া প্রয়োজন নাই। Don't you need to go? তোমার কি যাওয়া প্রয়োজন, তোমার কি যাওয়া প্রয়োজন না। Do you need to go? Don't you need to go? আরেকবার বলেন, Do you need to go? Don't you need to go? ওয়্যার দিয়ে প্রশ্ন করেন, তোমার কোথায় যাওয়া প্রয়োজন, তোমার কোথায় যাওয়া প্রয়োজন না। Where do you need to go? Where don't you need to go? আরেকবার বলেন, Where do you need to go? Where don't you need to go? Why, তোমার কেন প্রয়োজন যাওয়া, তোমার কেন যাওয়া প্রয়োজন নাই। Why do you need to go? Why don't you need to go? আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক Yes, sir. করতে। ওকে, কিন্তু আমাদেরকে কোন ফর্মুলাটা ওকে মাথায় রাখতে হবে, সবাই বলেন 1 2 3 4 2 4। আরেকবার বলেন 1 2 3 4 2 4। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই ধরনের হাজারো সেন্টেন্স আমরা মেক করতে পারি। পারবো কি স্যার আমরা? Yes, sir. অবশ্যই আমরা পারবো। এই প্যাটার্নে দেখেন আমরা চারটা টেবল যে প্র্যাকটিস করি, চারটা টেবল এখানে আছে না স্যার। Yes, sir. 1 2 3 4 প্রথমগুলো হচ্ছে আপনার পজিটিভ সেন্টেন্স, এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য আর কি, এরপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ না বোধক প্রশ্নবোধক বাক্য। এরপর আবার 2 4, একটা পজিটিভ প্রশ্ন, একটা নেগেটিভ প্রশ্ন। আমরা কয়টা সেন্টেন্স এখানে মেক করি? 6টা আমরা সেন্টেন্স এখানে মেক করি। ওকে, শেষে যে পজিটিভ এবং নেগেটিভ যে কোয়েশ্চেন থাকে এগুলোকে আবার আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি। কি, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতক্ষণ, কতগুলো, এগুলো দিয়ে আমরা প্রশ্নগুলো করি। আমরা পারবো কি স্যার এভাবে? অবশ্যই। আজকে আমরা তাহলে কোন লেসনটি রিভিউ করলাম? আইডো লেসনটা। ওকে, তাহলে আইডো লেসন নিয়ে আমরা এভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারবো কি স্যার? অবশ্যই আমরা পারবো। ওকে, সো বাই দা ওয়ে, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের লাইভটুকু দেখছেন, আজকে আমরা ক্লাসটা রিভিউ করলাম আইডো লেসনের। সো আপনারা যারা এতক্ষণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 23 নাম্বার পেজে। ওকে, 23 নাম্বার পেজে আইডো লেসনের পরে আপনার এই ধরনের প্যাটার্ন আপনারা দেখতে পারবেন, যেখানে আমরা যেই ফর্মুলাটুকু আপনাদেরকে বলি সবসময়, যে 1 2 3 4 2 4। ওকে, এটা হচ্ছে আপনার সেন্টেন্স মেক করার জন্য বেস্ট একটা ফর্মুলা। ওকে, আমাদেরকে অনেক স্টুডেন্টরা বলে স্যার যে আমি ইংরেজি বলতে পারি বাট সাজিয়ে গুজিয়ে বলতে পারি না, আমি কোন জায়গা থেকে প্রশ্নটা শুরু করব, কোন জায়গায় গিয়ে প্রশ্নটা শেষ করব, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, এটা আমরা বুঝি না। ওকে, সো আমাদের যে ফর্মুলাটা আমরা এখানে স্টুডেন্টদেরকে আমরা বলি, সো এটা দিয়ে আপনি সহজেই অনেকগুলো বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সো বাক্য যদি আপনি তৈরি করতে পারেন, আপনি অনায়াসে এগুলো বলতেও পারবেন। সেই জন্য বাক্য তৈরি করা ইংলিশে এটা হচ্ছে মেইন জিনিস আর কি ইংরেজি বলার ক্ষেত্রে। ওকে, সো আমরা চেষ্টা করব যে এইভাবেই প্র্যাকটিস গুলো করার জন্য। ওকে, আর যারা আপনাদের আমাদের বইটি এখনো সংগ্রহ করেননি কিংবা সংগ্রহ করতে চাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করে আমাদের বইটি আপনারা সংগ্রহ করে ফেলতে পারবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বইটি পৌঁছে দিয়ে থাকি। ওকে, সো আজকে আর এলংগেট করছি না, হয়তো আগামী কোনো একটা লাইভ ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।